সারা দুনিয়ার এই মুহূর্তে ভাইরাল যে নিউজ সেটা হচ্ছে আ যুক্তরাষ্ট্রের নব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে যেই তর্ক-বিতর্ক হয় সেটা। তো সেটা নিয়ে বাংলাদেশের দ্য ডেইলি স্টার একটা প্রতিবেদন করছে। সেটা হচ্ছে নজিরবিহীন বাকবিতণ্ডতায় জড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ২ নেতার বৈঠকে এই ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে ২ রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তাহা হয়নি। তার মানে এত বেশি তর্ক-বিতর্ক হইছে যে তাদের মধ্যে যে চুক্তি সই হওয়ার কথা ছিল, সে চুক্তিটাও শেষ পর্যন্ত আর হয়নি। এমনকি যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়। আরও যে তাদের সংবাদ সম্মেলন করার কথা ছিল একসাথে ২ জনের মিটিংয়ের পরে সেই সংবাদ সম্মেলনটাও বাতিল করা হয়। বৈঠকে সাংবাদিকদের সামনে জেলেনস্কিকে একের পর এক আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন ট্রাম্প। তার মানে ট্রাম্প বলতে চাচ্ছেন যে জেলেনস্কি অদূর ভবিষ্যতে আমরা যেই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে একটা ভয় আছে যে কোনো সময় বিশ্বযুদ্ধ হতে পারে, সেটা নিয়ে জুয়া খেলছেন জেলেনস্কি, এমন একটা মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, আপনার দেশের মানুষ খুবই সাহসী, কিন্তু আপনাকে হয় রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে হবে, নইলে আমরা আর আপনাদের সঙ্গে নেই। তার মানে ট্রাম্প জেলেনস্কিকে বলতে চাচ্ছে যে রাশিয়ার সঙ্গে যে কোনোভাবে হোক সমঝোতা আসতে হবে, তাছাড়া যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে এই মুহূর্তে আর থাকবে না। কারণ যুক্তরাষ্ট্র কিন্তু অলরেডি ইউক্রেনের কাছে পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন যুদ্ধাস্ত্র সেল করছে, সেখান থেকে মুনাফা করছে। এখন তারা বলতেছে যে তাদের সঙ্গে তারা আর থাকবে না। আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একা লড়তে হবে। এখানে মজার বিষয় যেটা সেটা হচ্ছে ট্রাম্প বলতেছে যদি আমরা আপনার পাশে না থাকি, কোনোভাবে সাপোর্ট না দেই আপনাকে কিন্তু রাশিয়ার মতো দেশের বিপক্ষে একা একা লড়াই করতে হবে। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতপার্থক্য একসময় চিৎকার চেঁচামেচি পর্যায়ে চলে যায়। জেলেনস্কি যুদ্ধে হেরে যাচ্ছেন দাবি করে ট্রাম্প বলেন, মানুষ মারা পড়ছে, যুদ্ধের জন্য সেনার সংখ্যাও কমছে ক্রমশ, আপনার হাতে বিকল্প কার্ড নেই। একবার আমরা চুক্তি সই করলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন, কিন্তু আপনাকে আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না। ট্রাম্প তাকে ইনডাইরেক্টলি একটা ভয় দেখাচ্ছে যে আমরা যদি আপনার সাথে চুক্তি না করি আপনি বিপদে পড়বেন। আপনার প্রতিনিয়ত আপনার সৈন্য সংখ্যা কমতেছে, অস্ত্রের সংখ্যা কমতেছে। আমরা যদি ভবিষ্যতে আপনার সাথে কোনো ধরনের চুক্তিতে না যাই, আপনি বিপদে পড়বেন। সত্যি কথা বলতে কি এটা ভালো কোনো বিষয় নয়। ট্রাম্প জেলেনস্কিকে বলেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে চাইলে ইউক্রেনকে ছাড় দিতে হবে। তিনি বলেন, ছাড় দেওয়া ছাড়া আপনি কোনো চুক্তি করতে পারবেন না, তাই এটা নিশ্চিতভাবে বলা যায় তাই আপনাকে কিছু ছাড় দিতে হবে, কিন্তু আশা করি বড় কোনো ছাড় দিতে হবে না, যেমনটা লোকে বলে বেড়াচ্ছে। মানে ইউক্রেনকে বলতেছে আপনি কিছু ছাড় দিতে হবে, রাশিয়ার সাথে আপনি চুক্তি করে ফেলেন, শান্তি চুক্তি, এখানে আপনাকে কিছু ছাড় দিতে হবে, কিন্তু এমন কোনো ছাড় দেওয়া লাগবে না যেটা মানুষ মুখে মুখে বলতেছে এই মুহূর্তে। ট্রাম্পের এই কথার পরিপ্রেক্ষিতে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে বলেন, একজন খুনিকে কোনো ছাড় দেওয়া উচিত নয়। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন জেলেনস্কি। একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি। তার মানে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যেতে রাজি নয়। এমনকি ট্রাম্পের কাছেও অনুরোধ করছে তিনি যাতে পুতিনের সাথে কোনো ধরনের সমঝোতা না করে, কারণ সে একজন খুনি, সে ইউক্রেনের অনেক মানুষকে খুন করছে যুদ্ধের মাধ্যমে। এরকম একটা রিপোর্ট করছে বাংলাদেশের দ্য ডেইলি স্টার।